হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? বাংলাদেশের যে ব্লগগুলো ছিল সেগুলো আস্তে আস্তে এখন আমি আপলোড করা শুরু করেছি। আর আজকে চলে এসেছি আমার বোনের বাসায়। আমার বোন তো একজন হচ্ছে সুপার কুক। সো আজকে যেটা হয়েছে যে ও আমার জন্য ইফতারের সব কিছু চাইনিজ আইটেম রান্না করেছে, যেহেতু আমার চাইনিজ ফুড খুবই পছন্দ। তো আমরা ফুল ফ্যামিলি মিলে আজকে ইফতার করছিলাম। আর বাচ্চাদের জন্য ছিল হচ্ছে ইফতারে পিৎজাস অ্যান্ড অল। সো ইফতার করার পরে ও চলে গিয়েছিল হচ্ছে পার্লারে। আর ইন দ্য মিন টাইম আমার জন্য অর্ডার করা হয়েছিল মোমোজ। আমি যেহেতু মোমোজ অনেক বেশি পছন্দ করি, সো এই জন্য চিকেন, বিফ অ্যান্ড মাশরুম 3 রকমের মোমো অর্ডার করা হয়েছিল। বাট ট্রাস্ট মি, হোমমেড মোমোর যে মজা এই দুনিয়াতে হয়তো আর কিছুই নেই। আমার কাছে তেমন আহামরি কিছুই লাগেনি মোমোসগুলো। আর এই যে ডিপিং সসটা ছিল সেটা এতটাই মিষ্টি ছিল, মানে মোমোর সাথে ডিপিং সসটা একদমই যাচ্ছিল না। বাট হু কেয়ার্স, যেহেতু মোমো, সো আমাদের তো ট্রাই করতেই হবে। আর এই তো এক পাশে আমার মেয়ে আর আমার বোনের মেয়ে, ওদেরও মোমোজ অনেক পছন্দ। সো সবাই মিলে আমরা হচ্ছে একটু একটু করে সবগুলো মোমোজ ট্রাই করছিলাম। আর এটা ছিল হচ্ছে ঈদের একদিন আগের ব্লগ। আমরা ফ্যামিলির সবাই হাতে মেহেদি দিয়েছিলাম ফর দ্য ফার্স্ট টাইম। আজকে 3 ইয়ার্স পর ফ্যামিলির সাথে যেহেতু রোজার ঈদ পালন করছি, তো মেহেদি যদি না দিয়ে হাতে তাহলে কিভাবে হয়। আর এমনিতেও আমার তো মেহেদি খুবই পছন্দ, ফুল হাতে ভরে দিতে মেহেদি কার না ভালো লাগে। আর এই যে আপুটা, ওনাকে আমরা বুক করেছিলাম হচ্ছে মানে সবার হাতে মেহেদি দেওয়ার জন্য। অ্যান্ড শি ওয়াজ সুপার ফাস্ট অ্যান্ড অনেক সুন্দর করে মেহেদি দিয়ে দিয়েছে। আমরা সবাই অনেক বেশি হ্যাপি ছিলাম। অলমোস্ট আমাদের বাসায় যেই কয়জন আছে সবার হাতে মেহেদি দেওয়া হয়েছে। আপনারা যদি চান তাহলে সেক্ষেত্রে ওর পেজের লিঙ্কটা আমি দিয়ে দিব। আর ও যেটা করেছে যে আমাদের বাসায় সকাল সকাল চলে এসেছে, যেই কারণে বিকালের ভিতরে সব মেহেদি দেওয়া হয়ে গেছে। আর ও নর্মালি হচ্ছে হোমমেড সার্ভিস দিয়ে থাকে। আর এই তো আমার মেহেদি, আমি জাস্ট দেখছিলাম যে হাউ বিউটিফুল। প্রবলেম যেটা হয়েছে যে আমার ঠান্ডাটা ভালো হচ্ছিল না। আমি জানি না, দেশ থেকেই হচ্ছে এই ঠান্ডা কাশি এগুলো আমার শুরু হয়েছে। বাট টিল নাও এখনও চলছে। আমার গলাটা পুরোপুরি এখনো ঠিক হয়নি। আই নিড টু গো টু ডক্টর। তো যাই হোক, এখন হচ্ছে আমার আরেকটা হাতে মেহেদি দিচ্ছিলাম। মেহেদিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, তাই না? এবং উপরে নিচে দিয়েছিলাম। আর রংটাও মাশাল্লাহ অনেক ভালো এসেছিল মেহেদির। এই যে আমার 2 হাত, ফার্স্টে হচ্ছে নিচের দিকটা দেওয়ার পরে আমরা হচ্ছে উপরের দিকে দিয়েছি। তো আগের দিন দেখা গেছে সারাদিন আমরা শুধু হচ্ছে এগুলোই করেছি। আর এটা হচ্ছে আমার কাজিন, ও মেহেদি দেওয়ার জন্য এসেছে, ওকেও আমরা বলেছিলাম আসার জন্য। আর আমার হাজব্যান্ডের আজকে আসার কথা, বাট দ্য থিং ইজ যে ওর ফ্লাইটটা ডিলে হয়েছে। আর এটা হচ্ছে আমার আব্বু। সারা দিন দেখা যায় যে দুইজন, মানে আমার মেয়ে আর আমার বোনের মেয়ে আমার আব্বু আম্মুর পিছনেই ঘুরতে থাকে। তো যেটা বলছিলাম যে আমার হাজব্যান্ডের ফ্লাইটটা ডিলে হয়েছে, ওর 1 ঘন্টা ট্রানজিট ছিল। সো ও লন্ডন থেকে যে ফ্লাইটটা ধরে মানে হচ্ছে টার্কি যাবে, সেই ফ্লাইটটা অলমোস্ট 2 আওয়ার্স লেটে এখান থেকে ছেড়েছে, যেই কারণে ওর ফ্লাইটটা ডিলে হয়ে গেছে। তো আমরা সবাই অনেক বেশি পরিমাণে টেন্স ছিলাম যে যেহেতু পরের দিন ঈদ, ও কি ঈদটা ধরতে পারবে কি না। আর ওর সাথে আমরা কন্ট্যাক্টও করতে পারছিলাম না, যেহেতু ওর ফ্লাইটটা ডিলে হয়েছে। সো আমরা সবাই মিলে চেষ্টা করছিলাম যে কিভাবে ওর সাথে কন্ট্যাক্ট করা যায়। ইন দ্য মিন টাইম যেহেতু ঈদের টাইম, সো আমি হচ্ছে একটু শপিংয়ে বের হয়েছিলাম। আর সেই দিন রাতে ছিল আমার বার্থডে। সো বাইরে থেকে বাসে এসে দেখি সবাই মিলে এগুলো রেডি করেছে। মানে আমি ভীষণ সারপ্রাইজড হয়ে গিয়েছিলাম। পরিবারের সাথে যেহেতু 3 বছর পরে আমার এটা ফার্স্ট বার্থডে, আর আমার বার্থডেটা ছিল ঈদের আগের দিন। আমার হাজব্যান্ড এসে পৌঁছাতে পারেনি, ওই যে বলেছিলাম যে ওর ফ্লাইটটা ডিলে হয়েছে। সো ওর যেটা হয়েছে যে টার্কি থেকে ডিরেক্ট বাংলাদেশের কোনো প্লেন ছিল না সেদিন, সব প্লেনই ছেড়ে গেছে। তো ওকে একটা ইন্ডিয়ান এয়ারলাইন্সে ইন্ডিয়াতে
ফার্স্টে আনা হয়েছে এবং সেইখান থেকে 4 ঘন্টা 5 ঘন্টা ওয়েট করার পর সে বাংলাদেশে আসতে পেরেছে। তো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। তো আমার ভাই বোন, বাবা মা, বোনের হাজব্যান্ড, কাজিন সবাই মিলে আর কি আমার জন্য এই বার্থডের সারপ্রাইজ প্ল্যান করেছে। আর এই বয়সে তো বাচ্চারা হচ্ছে কেক কাটবে, আমাদের বাচ্চারা। তো এখন আমি কেক কাটছি, আমার কাছে এক প্রকার মানে লজ্জা লাগছিল। যাই হোক, তো এটা যেহেতু ঈদের আগের দিন, ঈদের জন্য সব বাজার সদাই করা হয়ে গেছে, সকল প্রকার মানে সেমাই টেমাই বাজার। মানে দেশের যে একটি ঈদের আমেজ সেটা না একটা ডিফারেন্ট। লাইক আমরা যখন বাইরে থাকি এইরকম একটা আমেজ কাজ করে না যে বাজার সদাই করব, মেহেদি লাগাবো। তো এই তো আমার মেহেদিটা ফাইনালি উঠিয়ে ফেলা হয়েছে এবং অনেক সুন্দর রং এসেছে, আমার মেয়েরটাও আমারটাও। তো আমার হাজব্যান্ডের সাথে কন্ট্যাক্ট করার ট্রাই করছিলাম আমরা। আর এটা হচ্ছে রাতের বেলা আমরা ডিনার করছি সবাই মিলে একসাথে। ও হচ্ছে যেহেতু বাংলাদেশে 11 তারিখে ঈদ হওয়ার কথা ছিল, সো ওর 10 তারিখের ভিতর চলে আসবে, আমরা সেটাই আর কি চাচ্ছিলাম। সো লেটস সি হোয়াট হ্যাপেন্স। খাওয়া দাওয়া শেষ করে এর পরবর্তীতে আমি চলে গিয়েছি আমার বোনের বাসায়। আমার বোনের বাসা হচ্ছে গুলশানে। তো আমার বোনের বাসায় যাওয়ার পিছনে মেইন রিজন হচ্ছে যে ওর বাসা থেকে আমার শ্বশুর বাড়িতে আমি চলে যাব। তো আমি মানে জানতে পারলাম যে আমার হাজব্যান্ড এসেছে বাসায়। সো আমার হাজব্যান্ড যেহেতু শ্বশুর বাড়িতে এসেছে, এটা ছিল আমাদের লাস্ট ইফতার আজকে। তো সবাই চাচ্ছিল যে শ্বশুর বাড়িতে একসাথে আমাদের সাথে ইফতার করবে। সো এই জন্য আমরা হচ্ছে এখন রেডি শেডি হয়ে নিব এবং আমার শ্বশুর বাড়িতে চলে যাব। তো ইন দ্য মিন টাইম ওরা 2 বোন মানে আমার মেয়ে আর আমার বোনের মেয়ে দুজনের মেহেদি দেখাচ্ছিল, কারণ ওদের জন্য তো এটা টোটালি একটা নিউ এক্সপিরিয়েন্স, এভাবে ফুল হাতে মেহেদি দেওয়া। এরপর আবার ঠোঁটের মধ্যে লিপস্টিক দিয়েছে, কারণ আমার মেয়েকে আমি কখনোই দেখা যায় যে লিপস্টিক এগুলো অ্যালাউ করি না। তো যেহেতু দেশে এসেছে, বোনের সাথে অনেক এনজয় করছে, ওর জন্য এটা একটা টোটালি নিউ এক্সপিরিয়েন্স। দে বোথ ওয়ার সো হ্যাপি। তো ফাইনালি আমি চলে এসেছি আমার শ্বশুর বাড়িতে। সবাই আমাকে দেখে খুব বেশি খুশি, আমি তাদেরকে এক প্রকার সারপ্রাইজ দিয়েছি। আর এই যে আমার হাজব্যান্ড, ও যে কি পরিমাণ টায়ার্ড, মানে ওকে দেখে লিটারালি আমারই খারাপ লাগছিল, বিকজ বেচারা 2 দিন ধরে শুধু প্লেনেই ফ্লাই করছিল। আর আল্লাহর রহমতে আমি যে আমার মেয়েকে নিয়ে ফ্লাই করেছি, আমি কোনো প্রকার হ্যাসেল মানে পাইনি, একদম হ্যাসেল ফ্রি ভাবে আমি বাংলাদেশে এসেছি। তো এখানে আমার শাশুড়ি, ননাস, আমার যা, ফুপু শাশুড়ি, সবাই বাচ্চারা যারা আছে, ভাসুরের ছেলে মেয়েরা সবাই একসাথে বসেছি ইফতার করার জন্য। বিশ্বাস করবেন না যে এই যে মুহূর্তটা, এটা যে কি পরিমাণ একটা ভালো লাগার মুহূর্ত। এত মানুষ একসাথে বসে ইফতার করা, লাইক আমরা যখন লন্ডনে ইফতার করতাম তখন চিন্তা করতাম যে কবে সেই দিন আসবে। আর আমাদের ওয়ান এন্ড অনলি দুলা ভাই আর আমার মেয়ে তো বাবাকে এতদিন পর পেয়ে কোল থেকে নামতেই চাচ্ছে না, অলমোস্ট 15 থেকে 20 দিন পর তার বাবাকে দেখেছে। তো ইফতার করার পর এখন ফাইনালি হচ্ছে লাগেজ খোলার পালা। যেহেতু সবাই আছে একসাথে, বাচ্চারা সবাই ভীষণ খুশি ছিল। আমরা আসলে যতটুকু পেরেছি সবার জন্য টুকটাক জিনিস আনার চেষ্টা করেছি, এরকম না যে স্পেসিফিকলি মানে কারোর জন্য কিছু আনা হয়েছে। তো সবার জন্যই যতটুকু সম্ভব চেষ্টা করেছি আর কি, টুকটাক গিফটস আনার জন্য, যেহেতু অনেক বাচ্চারা আছে আমাদের ফ্যামিলিতে। প্রবলেম যেটা হয়েছে যে আমার হাজব্যান্ডের যেহেতু ফ্লাইট মিস হয়েছে, ওর অলমোস্ট 3টা প্লেন চেঞ্জ করতে হয়েছে। ইন দ্য মিন টাইম ওর লাগেজ থেকে কিন্তু অনেক কিছু মিসিং ছিল। লাইক আমরা যা গিফট এনেছি তার 50%ই দেখা গেছে লাগেজ থেকে মিসিং ছিল। বাট তারপরেও ও যতগুলো লাগেজ এনেছে সবগুলো আমরা প্রপারলি পেয়েছি, এই জন্য আমরা হ্যাপি ছিলাম। দো আমাদের লাগেজে এরকম কোনো জিনিস ছিল না যে অনেক দামি বা কিছু, এই যে এগুলোই ছিল, চকলেটস, শ্যাম্পু, সাবান, এগুলো যে আছে এইসব জিনিসপত্রগুলো। এই যে দেখেন একটা পাশ অলমোস্ট খালি, মানে এখান থেকে দেখা গেছে যে 50% জিনিস সরিয়ে ফেলা হয়েছে। তো যাই হোক, এটা নিয়ে আমাদের একদমই মাথা ব্যথা ছিল না, আমার হাজব্যান্ড ঠিক মতো পৌঁছেছে, এই জন্যই আর কি আমরা বেশি হ্যাপি ছিলাম। তো আমার হাজব্যান্ডের
জন্য হচ্ছে ওর মামাতো বোন কাজিন সিস্টার ওর একটা পেজ আছে কেকোলজি, ওই পেজ থেকে একটা কেক সেন্ড করেছে। কেকটা অনেক মজা ছিল। আর এটা ছিল হচ্ছে চাঁদ রাতে সবাই মিলে আর কি রূপচর্চার পালা, বাচ্চারা সবাই যারা আছে বাসার সবাই মিলে আর কি রূপচর্চা করছিল। তো একে একে আমি সবাইকে দেখাচ্ছি ফেস প্যাক লাগানোর পর কেমন লাগছে দেখতে। দে ওয়ার টু শাই, বাট মানে আমাদের খুব ভালো লাগছিল চাঁদ রাতের প্রিপারেশনটা। এদিকে আমরা সবাই হচ্ছে হাতে মেহেদি দিয়েছিলাম, আর ওদিকে হচ্ছে সেমাই রান্নার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। সবাই তো অবশ্যই জানবেন যে বাংলাদেশের ঈদটা কতটা সুন্দর হয়ে থাকে। তো নেক্সট ব্লগ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। স্টে হ্যাপি, স্টে কানেক্টেড। আল্লাহ হাফেজ।